বন্ধুরা, নাতি সকালে বাজারে গেছিল, বাজারটা ইলিশ মাছ লইয়া হয়েছে। তাই ইলিশ মাছ তো অনেক রকম করে খাইলাম, আজ একবারে কি করে খাই দেখতে থাকেন, একবারে ফুরুত করে জড়িয়ে যাবে। মাছটা শুধু দেখেন বন্ধুরা, কত সুন্দর। এই দেখেন, সকালের ভাতে ইলিশ মাছটা ভালোই হবে, গন্ধ কিন্তু বেরোয় গেছে, গন্ধটা কিন্তু আসতে লাগবে। আর পেটের কাছ থেকে চওড়া আছে। যে জায়গায় আছেন, এই যে ভাজা তেলে আপনারা গন্ধ টের পাবেন না, দেখতে পারবেন না যে কি সুন্দর গন্ধ, গন্ধে ময় ময় করবে। এবার মাছটা আমি কাটাকাটি করব, আর মা যাবে বাগানে, দেখেন গা মা কি নিয়ে আসো, আর আমি কাটাকাটি করতেছি। রিং পিস করবো। ডিম হয়েছে নাকি? হ্যাঁ, হালকা হালকা ডিম হয়েছে, জল। বৌমা মাছটা কাটাকুটি করুক, চলেন একটু বাগানটা ঘুরিয়ে আসি। একটু দুইটা শাক নেব, আপনারা যা পাবেন পাবেন, এক মুঠ শাক না হইলে আর হয় না। লাল নোটে শাক, এর গোড়াটা লাল, এই যে ডাক আর এদিক সাদা। এই নোটে শাকটা আবার সাদা। ওটা দেশি না, সব জায়গায় হয়ে থাকে। এই শাক পাতা একটু যদি বন্ধুরা নাতিগুলারে না খাওয়াই, বুদ্ধি হবে না মাথায়। তুমি কি বানাচ্ছ সোনা? ও সোনা, তুমি এটা কি বানাচ্ছ? লুচি না কি? এটা কি দিয়ে মেখেছো? এই যে এইটা দিয়ে স্কয়ার করো, দাঁড়াও। সুন্দর কালার হয়েছে। খাইতে পারবো না তো? না, তাড়াতাড়ি বানানো। আমার সোনা তো দারুণ গোল বেলছে, সুন্দর গোল হইছে রে। আমি বেলতে গেলে হয় না গোল। তাইলে এই খাবারটা আমার সকালের খাবার হয়ে যাবে, এরা তো খাবে সকালে। ও দাদা, তাড়াতাড়ি বানাও, আমরা খাবো, খিদে পাইছে। তারপরে ছাগল, তারপরে এটা কি কি বলো ঠাকুমা? জলহস্তি। জলহস্তি, জিরা, পাতিশিয়াল, আর ডাইনোসর ম্যাডাম। হলুদ দিয়ে দেবো। সরষের তেল,
বৌমা মাছ বাঁচতে লাগুক আর আমি শাক কয়টা কাটতে লোক। কাজ করো কাজ করো। না রে গোপালের ওই তোর খেলা সবাই মিলে দেখছে, দেখ কিরকম। তো তেল বেড়েছে দেখ, একটুখানি তেল দিচ্ছে কত তেল বেড়ে গেছে। মাছটা খুব ভালো। নাড়ু গোপাল সাবান মাছতেছে দেখ। না 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 এরকম করে না শোনা, দেখ কলে আছি কল। হনুমান 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 হনুমান। হ্যাঁ চল চল। যা চলে গেল, যা। দেখো কি করছে, দেখো ননি হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো। অনেকটা তেল বেড়েছে। একবার একটু তেল দিচ্ছি, সেই তেলে কিন্তু মাছ ভাজা হয়ে গেল। আরও দেখুন কতটা তেল রয়ে গেল। ডিম আর কতটা দিয়ে দিলাম। দিয়ে দেবো। দুটো শুকনো লঙ্কা দিচ্ছি। দিয়ে সেদ্ধর সঙ্গে দেখ এখনো ফুটতেছে। কি সুন্দর বাটিতেই রান্না হয়ে যাচ্ছে। ওই তেলের মধ্যে শাকটা ভাজা করব। সামান্য একটু লবণ। শাকটাও ভাজা হয়ে গেছে, নামাবো। পেঁপে সেদ্ধ, পেঁপে আলু সেদ্ধ। মনে বৃষ্টি পড়ছে বাইরে, এটা গরম গরম ভাত আলু সেদ্ধ। আজকে স্পেশাল রেসিপি, রেসিপি তো নয় আজকে, মাছ ভাজা ভাত। হাত দেওয়া যাচ্ছে না ভাতে, এত গরম। মা যাও, নুন দিয়ে ভাতটা মাখালাম। আর দেখুন কতটা তেল হয়েছে বন্ধুরা ইলিশ মাছের। অনেকদিন খাওয়া হয় না মা ইলিশ মাছের তেল। একবার তেল দিছি, সেই তেলে মাছ ভেজে আর ওই যে এতক্ষণে কি হয়ে গেছে। বাহ, ডিম আছে। ডিমও আছে। ও হো, ইলিশ মাছের তেল। হ্যাঁ কাকা খাও, অল্প খাও।
সেন্ট বেরিয়েছে বন্ধুরা, এই ঝোল টোল কিছু দরকার নেই। ভাজা হয়ে গেছে। লঙ্কা ভাজা বন্ধুরা কি স্বাদ। একটু আলু ভেঙে নিলাম, একটু শুকনো লঙ্কা, ইলিশ মাছের তেল দিয়ে ভাতটা মাখিয়েছি। ওহো, যা লাগছে খেতে না, দারুণ লাগছে খেতে। মাছ খেতে হবে না, তেল দিয়েই ভাত খাওয়া যাবে। শুকনো লঙ্কা দিয়ে মাখিয়েছি ভাতটা, আর মাছের তেল। আপনারা কি বলবো আপনাদের, কাঁচা লঙ্কা ইলিশের, এই যে খুদে লঙ্কা, কাঁচা লঙ্কা, খুদে লঙ্কা, আলু। কাকা কেমন লাগছে? ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছে। মাছটা টেস্ট আছে বলো? হ্যাঁ, দারুণ টেস্ট, আমি তো মাছ এখনো নিই নাই। খুব ভালো লাগছে ইলিশ মাছ। আহা, ইলিশের রান্না তো সবসময় খাচ্ছি বন্ধুরা। এই তো কদিন আগে হলো ইলিশ। হ্যাঁ, হ্যাঁ, ইলিশের তেল খাওয়া ভালো, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। আহা, একটু একটু মাছ আর এই তেল দিয়ে মাখানো ভাত, অসাধারণ অসাধারণ। কেমন টেস্ট কাকা? দারুণ, হুম, দারুণ লাগছে। এটা কি শাক? এটা এটা পঙ্কা শাক। দাও, এই যে অল্প দাও। গোটা গোটা লঙ্কা দেয়া আছে। আচ্ছা, টাটকা শাকের সেন্ট কত সুন্দর বন্ধুরা, দারুণ লাগছে খেতে, দারুণ অসাধারণ টেস্ট শাকটারও। এরপর একদিন আমরা কাঁচা ইলিশ নিয়ে আসবো, সেদিন দেখাবো আপনাদের ভালো রান্না। কাকা খুব ভালো খেলাম। দামও তো খুব ভালো খেলাম, আমি তোমার থেকে আরও খুব ভালো খেলাম। শাকটাও ভালো খেলাম, পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ, ইলিশ মাছ, অনেক কিছু খেলাম, ভালোও লাগলো খেতে। এই রান্না বান্নার থেকে মাঝে মাঝে এরকম ভাজাভাজি খেতে বেশি ভালো লাগে বলো? হ্যাঁ, আচ্ছা, ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা খুব ভালো হবে। খেলাম। ধন্যবাদ।